সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু থ্যাঙ্কসল। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বর্তমানে চলে এসেছি দিনাজপুরের একটি জ্যাম এলাকায়, সেটা হচ্ছে দিনাজপুরের লিলির মোড়। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে চারিদিকে কত যানবাহন এবং কত চলাচল, এবং চমৎকারভাবে এই শৃঙ্খলা আসলে নিয়ন্ত্রণ করে যাচ্ছে ছাত্ররা, স্কাউট এবং ফায়ার সার্ভিসেরা। এখানে আসলে জ্যাম কম বেশি লেগেই থাকে। আমরা আসলে এখানে দেখলে এখানে শুধু দেখতে পাবো যে এখানে শুধু জ্যাম লেগেই থাকে। যখন ট্রাফিক যখন থাকে আসলে ট্রাফিক পুলিশ আসলে একাই কাভার করতে পারে না। আপনারা আসলে দেখছিলেন যে এই দিনাজপুরের সেই লিলির মোড়, যেটা আসলে যানবাহন এরিয়া, যে এরিয়ার মধ্যে সব থেকে বেশি আসলে গ্যাঞ্জাম হয়। এবং আপনারা দেখছিলেন যে এখানে স্কাউট, রোভার স্কাউট, ফায়ার সার্ভিস এবং সাধারণ শিক্ষার্থীরাও এখানে আসলে এই ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এবং আমরা একটু আগে দেখেছি যে আসলে খাবার যাচ্ছে। এখানে আমরা দেখতেছি যে স্বেচ্ছাসেবী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভাইয়েরাও রয়েছে দিনাজপুর শাখা থেকে, এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা, তারাও আসলে এখানে আসলে এই ট্রাফিকের সিগন্যালের কাজ করছে এবং শৃঙ্খলার সাথে আসলে পালন করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সিরিয়াল কাকে বলে, শুধুমাত্র শৃঙ্খলা। এই শৃঙ্খলা, আমি যদি একটু ক্যামেরাম্যানকে বলি যে আসলে এই শৃঙ্খলাটা আসলে সুন্দরভাবে যাচ্ছে এবং সকলকে আসলে এক সাইড ধরে আসলে যেতে হচ্ছে, কাউকে আসলে বিশৃঙ্খলাভাবে যেতে দেওয়া হচ্ছে না। আসলে এই ছাত্রদের যে শৃঙ্খলার শিক্ষা, এই শিক্ষাটা যেন আমরা ধরে রাখতে পারি। এবং আপনারা যারা দেখছেন যে এই শৃঙ্খলা যারা ছাত্ররা শেখাচ্ছে, আপনাদেরকে আমাদেরকে এই শিক্ষাটা যেন আমরা গ্রহণ করতে পারি এবং ঠিক এইভাবেই বাংলাদেশের সকল রাজপথ যেন শৃঙ্খলার সাথে আসলে চলাচল করতে পারি এবং আমরা সকলে যেন এই শৃঙ্খলাটাকে ধরে রাখতে পারি। আপনারা দেখছিলেন যে রোভার স্কাউটস রয়েছে এবং ফায়ার সার্ভিসের ছেলেরা রয়েছে। ভাই, কাজ করতে কেমন লাগছে? হ্যাঁ, কাজ করতে ভালো লাগতেছে দেশের জন্য। আচ্ছা, তোমার বয়স আসলে তো খুব বেশি না? না, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, যেটা দেওয়া আছে। কাজ করতে আসলে কোনো কষ্ট হচ্ছে না? অনেক সময় রোদ আসতেছে, অনেক সময় বৃষ্টি, এই সময়ে কষ্টগুলো কিভাবে পার হচ্ছে নিজের? না, এই কষ্ট মনে হয় না, কাজ করতে করতে কষ্ট অত মনে হয় না। আচ্ছা, আসলে ভাইয়ের হাস্যজ্জ্বল মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আসলে কষ্ট হলেও সেই কষ্টটা আসলে এই যে এই সুন্দর শৃঙ্খলা, এই শৃঙ্খলার মধ্যে আসলে ভাইদের এই কষ্টগুলো আসলে মুছে যায় এবং হাসি আসলে ভাইয়ের মুখে দেখছেন। হ্যাঁ, আমরা আসলে আমরা এক অটোওয়ালা ভাই আছে, এই ভাইকে জিজ্ঞাসা করবো, ভাই, ছাত্ররা যে এইভাবে সিরিয়াল মোতাবেক আপনাদেরকে নিয়ে যাচ্ছে, তাহলে এই শৃঙ্খলাটা আপনারা কতটুকু মানার চেষ্টা করছেন? ভালোই মানাইতে। কেমন লাগতেছে আপনাদের? ভালো লাগে। আসলে শুনছিলেন যে ভাইদেরকেও ভালোই লাগে এবং এই সুন্দর শৃঙ্খলাটা আসলে যেন ধরে রাখতে পারি আপনারা এবং আমরা। এইভাবেই আমরা যেন আমাদের দেশটাকে যেন গুছাই নিতে পারি এবং ছাত্রদের এই শিক্ষা যেন আমরা কাজে লাগাতে পারি। আপনারা দেখছিলেন যে কত আসলে এই যে জ্যাম এরিয়াটা আসলে ফায়ার সার্ভিস, ছাত্র এবং যুবকরা আসলে শৃঙ্খলার সাথে আসলে মেনটেন করছে। আপনারা দেখছিলেন আসলে ক্লান্ত এবং কাজ করছে, কাজের মধ্যেও রয়েছে। কিছু ভাই আসলে খাবার বিতরণ করছে। এখানে আমাদের এক ফায়ার সার্ভিসের সিনিয়র ভাই রয়েছে, আমরা ওনার সাথে একটু জানার চেষ্টা করব। আসলে আপনার ভাই, কাজ করতে আসলে কেমন লাগতেছে? আসলে কাজ করতে একটু ভালো লাগে আমাদেরকে। তো আমরা তো প্রশিক্ষিত না, যতটুকু সম্ভব অতটুকু আমরা হেল্প করতেছি। তবে জনগণের জায়গা থেকে তারা আসলে কতটুকু স্যাটিসফাই মনে হচ্ছে? অনেকটা স্যাটিসফাই, তাদের আমরা অনেকটা সহযোগিতা করতেছে, আমাদের নির্দেশনা মানতেছে, তো অনেকটা ভালো। এবং ছাত্ররা কাজ করেছে, ছাত্ররা কতটুকু মেনটেন করতে পারতেছে এটা? ছাত্ররা ভলেন্টিয়ার হিসেবে অনেক উৎসাহ, অনেক ভালো, খুব ভালো। আসলে খুবই ভালো। ভাই অল্প কথায় বলে দিয়েছে যে ভালো, আসলেই ভালো। ছাত্ররা আসলে ভলেন্টিয়ারিগিরি করতেছে এবং আনন্দমুখর পরিবেশে। আমরা এক স্কাউট ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, আসলে কাজ করতে কেমন লাগতেছে? আসলে কেমন লাগার ব্যাপার না, কাজ তো আমাদের, সেজন্য আমাদের কাজ আমরাই করতেছি। দেশ আমাদের, কাজও আমাদের, আমরা ভাগাভাগি করে সবাই কাজ করতেছি শুরু থেকে। ইনশাল্লাহ আমরা যতদিন দেশ ভালো হচ্ছে না, স্বাভাবিক হচ্ছে না, আমরা কাজ করেই যাব। আচ্ছা, আপনি কতক্ষণ ধরে এই ডিউটি করছেন? আমরা বিগত 7 দিন থেকে করতেছি এবং আজ সকাল 9টা থেকে শুরু হয়েছে, এখন আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত করবো আর কি।
আচ্ছা ধন্যবাদ। আসলে আপনাদের আরেকটা জিনিস আমি জানার চেষ্টা করবো, একটা জিনিস সেটা হচ্ছে যে আসলে কষ্টের বিষয়টা কি আসলে, মানে এতদিন তো যারা ডিউটি করতো তারা আসলে বেতন নিত, স্যালারি নিত, আপনাদের বেতন বা আপনাদের স্যালারি বিষয়টা বা আপনারা স্বেচ্ছায় কতটুকু কি করছেন? আসলে আমরা হলাম দীক্ষাপ্রাপ্ত, আমরা আসলে টাকার জন্য কোথাও কাজ করি না, আমরা স্বেচ্ছায় আমাদের সর্বদা কাজ করতে হয়, শুধু আজকে না, আমরা বিগত দিন থেকে কাজ করে আসতেছি। স্কাউটরা, রভাররা ওটা বিশ্বে কাজ করছে বিনা স্বার্থে। তো আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা সেবা দেওয়াই আমাদের কাজ, আমরা দীক্ষাটা নিয়েছি এইভাবে। তো টাকা পয়সা কে পেলো কেউ পেলো না এটা নিয়ে আমাদের কোনো চিন্তা। জনগণের উদ্দেশ্যে কি বলবেন, এই যে আপনি দায়িত্ব পালন করছেন জনগণের উদ্দেশ্যে? জনগণ আমাদের সহযোগিতা করুক, আমরা এতটুকু চাই এবং করতেছেও। ভাইরা ট্রাফিক আইন মেনে চলুক জনগণ, আমরা এতটুকু তাদের কাছে চাবো। এবং যারা মোটরসাইকেল চালক তারা অবশ্যই হেলমেট ব্যবহার করুক, এতটুকুই বলবো তাদের উদ্দেশ্যে। আসলে আপনারা শুনছিলেন ভাইয়ের কথা যে জনগণ তাদেরকে হেল্প করুক এবং যারা হেলমেট ছাড়াই বাইক চলাচল করে তারা যেন হেলমেট ব্যবহার করে এবং সকলে আসলে আইন মেনে চলার চেষ্টা করব। আমি আপাতত এই দিনাজপুর আমাদের এই যে লিলির মোড় একটি জনবহুল এলাকা এবং গ্যাঞ্জাম এলাকা, এখানে সবসময় যেন জ্যাম লেগে থাকে। তবে এই শৃঙ্খলাটা যা ছাত্ররা নিয়ে আসতেছে, এই শৃঙ্খলাটা আপনারা সকলেই ধারণ করার চেষ্টা করবে নিজের মধ্যে। আজকের মতো হাফিজুর রহমান, থ্যাঙ্কস অল নিউজ, দিনাজপুর।